হ্যাঁ রোস্টার আর কি অনেক বড় বড় মুরগি তো আপনাদের ভাইয়া বলছে যে জেসমিন ঝাল ঝাল করে রান্না এক্সেলেন্ট এটা স্মেলে পাগল হয়ে যাচ্ছে কি তো কি যে স্বাদ হ্যাঁ এই যে আমি দাঁড়াই আছি আসেন মরক পাইছিলাম বুঝছো বড় মরক হ্যাঁ কিন্তু তুমি বাংলাদেশের মতো লাল মরক কিন্তু আমার হার্ট চিকেন আনছো হ্যাঁ 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 এটা হার্ট মনে না হয় না না অনেক বড় বড় মুরগি তো আপনাদের ভাইয়া বলছে যে জেসমিন ঝাল ঝাল করে রান্না করবে আর একটু ঝোল ঝোল তাজা মুরগির কিন্তু ঝোলও অনেক মজা লাগে তো ঝাল ঝাল করবো আর একটু ঝোল ঝোল করবো তো আমি মুরগিটা পরিষ্কার করার আগে মশলাটা চুলায় দিয়ে দিছি মশলাটা কষানো হয়ে যাবে ওইদিকে হচ্ছে মুরগিটা পরিষ্কারও করে ফেলতে পারবো মানে অনেক বড় একটা মোরগ নিয়ে আসছে দুইটা একটা না দুইটা একদম মুরগির মাংসের গাটা কিন্তু গরমই আছে এই মুরগি আইনের সাথে সাথে রান্না করলে এর যা স্বাদ ওটা হচ্ছে ফ্রিজে রেখে দিলে সেটা হবে না মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন বিসমিল্লাহ বলে মাংসগুলা দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ রান কে খাবে রিহান খাবে কই আমার আব্বা খাবে রান কে খাবে তুমি খাবে রাদওয়ান পছন্দ করে আর রাদওয়ান আর রিহান পছন্দ করে রান আর রাদিয়া পছন্দ করে হচ্ছে থাই রাদওয়ান চলে আসো না কেন আব্বা আতা মুরগি না আতা না কি কয় জানি না তো এটা হচ্ছে তাজা মুরগি তাজা মুরগি না আতা মুরগি মুরগি তো তাজাই হয় মুরগি কি না এখানে ডিফারেন্ট কিছুটা হচ্ছে মানুষ কিনে এনে একদম লাইভ হ্যাঁ ফ্রিজে রাখার ইয়েটা আমরা হাঁড়ি পাতিল নিয়েই বসে পড়ছি কারণ জেতা মুরগি আর এটা নাও ওটা দাও এটা নাও গাছের শাক হ্যাঁ রিহান শাক কেমন হয়েছে মজা এক্সেলেন্ট আসাদের বাসায় যেতাম তো ক্ষেতের থেকে তুলে নিয়ে এসে ভাজা খাওয়াইতো শাশুড়ি সেই রকম হয়েছে এক্স্যাক্টলি এরকম ওরে আল্লাহ এটা স্মেলে পাগল এই স্মেলে পাগল হয়ে যাচ্ছে নাও রাদওয়ান নাও ওকে দাও রাদিয়া পছন্দ করে হচ্ছে থাই আর এরা হচ্ছে রান আলহামদুলিল্লাহ আমি টিস্যু এনে দিচ্ছি দাঁড়াও ধরো জেসমিন কিসের স্বাদ এটা বলে বোঝানো যাবে না তোমার কি স্বাদ লাগতেছে হ্যাঁ না খাওয়া দেখি তো বোঝা কও কি যে স্বাদ এটা আসলে কথা বলে বোঝানো যাবে না খালি একটা কথাই বলে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করি এক্সেলেন্ট তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি